মাংসের বালাচাও মনে হয় আগে কখনো বানানো হয়নি। আসছে ঈদে এটা বানিয়ে প্রিয়জনের জন্য পাঠিয়ে দিতে পারেন। এখানে কিছু ফ্রেশ মাংস নিয়ে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তারপর আদা, রসুন বাটা আর লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছি। সাথে আমি 1 চা চামচ মরিচের গুঁড়োও দিয়েছিলাম। তারপর একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা এরকম বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। এই একই তেলে কিছু রসুন কুচি করে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর উঠিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম মাংসের স্লাইসগুলো। আর এখানে কিন্তু মাংসের স্লাইসগুলো আমি অনেক পাতলা করে কেটেছি। এই জন্য কিন্তু এটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। এখন এই মাংসের স্লাইসগুলো চুলা থেকে নামিয়ে কিছু শুকনো মরিচও ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে এই মাংসের স্লাইসগুলো ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব, যেটাতে আমরা মশলা গুঁড়ো করে থাকি। সাথে কিছু শুকনো মরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দেখতে এরকম ঝুরঝুর হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তাটা এখন পরিমাণ মতো মিশিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন যদি এটা কারোর জন্য পাঠাতে চান, এভাবে করে পাঠিয়ে দিতে পারেন। এখন এই বালাচাওটা ভর্তা করে খেতে পারেন যে কোনো সময়, আর এটা কিন্তু বছর জুড়ে ভালো থাকবে। এই রেসিপিতে চাইলে বানিয়ে দেখতে পারেন।